আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাকে শুনছেন, সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও সবার জন্য আমার শুভকামনা রইল। তো গতকালকেই হয়ে গেল ডাকসু নির্বাচন। তো কালকে থেকেই দেখতেছি ফেসবুকে মোটামুটি অনেকে ফাড়াই ফেলতেছে, এক একজনের এক এক ধরনের মতামত। আমি ওসব নিয়ে কথা বলতে চাচ্ছি না। আসলে আমি বাংলাদেশের গোটা রাজনীতিটাকে নিয়েই কথা বলার কোনো ইচ্ছা আমার নেই। নোংরা রাজনীতি নিয়ে আমার কোনো ইচ্ছা পোষণ করি না, কারণ এখানে যারা রাজনীতি নিয়ে মাথা কামায়, রাজনীতি নিয়ে রাজনীতিবিদ হতে যায়, এরা আসলে এদের মূল উদ্দেশ্য হলো দুর্নীতিবাজ হওয়া। দেশের সম্পদ, দেশের মানুষের অধিকার এগুলো লুটপাট করে তারপরে দেশ ত্যাগ করা। তো যাই হোক, আমি তো বাংলাদেশেরই সন্তান, বাংলাদেশে আমার জন্ম, বাংলাদেশে আমার বাড়ি। হয়তোবা দেশের এই ভঙ্গুর পরিস্থিতি, দেশের এই খারাপ পরিস্থিতি থেকে নিজেকে আর দাবায় রাখতে পারি না, নিজেকে আর চুপ করে রাখাতে পারি না। তো যাই হোক বন্ধুরা, বাংলাদেশে তো আসলে বড় বড় দল হিসেবে আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, বাদ বাকিরা আস্তে আস্তে পরবর্তীতে সিরিয়ালে থাকে। তো যাই হোক, রাজনৈতিক প্রেক্ষাপটে, রাজনীতির মাঠে কিন্তু সবারই একটা মতাদর্শ থাকে। তো আমরা আওয়ামী লীগের মতাদর্শ দেখি যে ওদের মতাদর্শ হচ্ছে উদার, তারপরে ধর্মনিরপেক্ষ, মুক্তিযুদ্ধের পক্ষে ওরা বলে। আসলেও তারা এটা বলে, কাজেও আমরা সেটাই পেয়েছি মোটামুটি। যাই হোক, তো ওরা এখন নেই, ওরা এখন ক্ষমতায় নেই, ওরা এখন দেশেও নেই, ওখানে রাজনীতির মাঠে ওরা নেই। এখন আছে বড় আরও দুটি দল, জামাত এবং বিএনপি। তো বিএনপির কথাটা একটু পরে বলি, আগে জামাতের মতাদর্শটা নিয়ে কথা বলি। জামাতের মতাদর্শ হচ্ছে ওরা বাংলাদেশে ক্ষমতায় আসলে ওরা ইসলামী শাসন প্রতিষ্ঠা করবে, দেন মুসলিম দেশ হিসাবে এই আইন কানুন প্রণয়ন করবে, এগুলা এটাই হচ্ছে তাদের একটা উদ্দেশ্য। আর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার ছিলেন। উনি তো অনেক বড় মুক্তিযোদ্ধা বললে ওনার ভুল হবে, তো অনেক বড় ছিলেন। তো উনি প্রতিষ্ঠা করেছেন এই দল। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে এটা যে আজকে এসে আমরা এখনো পর্যন্ত মানে ক্লিয়ারফাই করতে পারি নাই যে আসলে বিএনপি আসলে কিসের ভিত্তিতে, মানে ওদের আদর্শ কি, ওরা কোন আদর্শ, মানে ওদের কি করবে, ওরা কি চায়। তো সেটা আসলে আমরা আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পরে বুঝতে পারছি যে হয়তো বা মুক্তিযোদ্ধাদের সাথে জামাতের সাথে একটা দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু বিএনপির তো প্রতিষ্ঠাতা হচ্ছে একজন বীর মুক্তিযোদ্ধা, এবং বিএনপি নিজে মুখে বলে যে ওরা মুক্তিযুদ্ধের পক্ষে, কিন্তু আসলে কাজে তো আমরা সেটা দেখিনি। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে যাওয়ার পরে আমরা দেখছি যে মুক্তিযুদ্ধের যত স্থাপনা, তারপরে বঙ্গবন্ধু, উনি তো মরে গেছেন, তারপরে যারা মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে গলায় জুতার মালা দেওয়া, অপমান অপদস্থ, কিছুদিন আগেও একজনকে অপমান অপদস্থ, ঠিক আছে, করছে। তো সেখানে আওয়ামী লীগ তো নেই, আওয়ামী লীগ তো এখন তো কোনো প্রতিবাদ করার কোনো প্রশ্নই ওঠে না। এখন তো মাঠে বিএনপি ছিল, বিএনপিকে তো আমরা কোথাও দেখিনি যে একজন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে যে এরকম করতেছে, এটার বিরুদ্ধে কোনো কথা বলতে বা প্রতিবাদ করতে তো আমরা দেখিনি। কেউ যদি দেখেন তাহলে আমারে জানায়েন, তাহলে আমি দেখব। আরও আমরা দেখছি যে আসলে বিএনপির নেতা কর্মীরাও এর সাথে সম্পৃক্ত ছিল, ঠিক আছে, তালে তালে তাল মিলিয়ে, জামায়াতের সাথে তালে তাল মিলিয়ে, মব জাস্টিস, মব গ্রুপের সাথে তালে তাল মিলিয়ে মুক্তিযোদ্ধাদের অপমান করছে, মুক্তিযুদ্ধের স্মৃতি, মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ, বিভিন্ন জিনিস স্থাপনা ভাঙ্গাচুরা করছে।
তো এখন আসলে মানুষ তো এখন আপনিও মুসলমান, আমিও মুসলমান, যে বিএনপি করে সেও মুসলমান, যে আওয়ামী লীগ করে সেও মুসলমান। তো মানুষ তো এখন এ, বুঝতে পারছে, মানুষ তো এখন চায় না এগুলা ভাই। মানুষ আহ, তো সবাই তো আগে তো চাইবে, তো মানুষ আমার মনে হয় ওটাই কাজ করছে আর কি, যে মানুষ চিন্তা করছে যে আমরা তো মুসলমান, আর জামাত তো একটা ইসলামিক দল, আমরা কেন বিএনপিরে ভোট দিব, বিএনপির নামে তো অনেক বদনাম, আর বিএনপির উদ্দেশ্য কি, বিএনপির উদ্দেশ্য তো ক্লিয়ার না। ঠিক আছে, মানুষ তো দেখতেছে যে বাংলাদেশে কি হচ্ছে, কারা কি করতেছে, সব তো ভালো মন্দ মানুষ বুঝে, সবাই আল্লাহ জ্ঞান দিছে। তো তাই হয়তোবা মানুষ বিএনপিরে মানুষ চুজ করে নাই, মানুষ ওই আপনার জামাতকেই ডাকসুতে ভোট দিয়ে জিতিয়েছে। তো ঠিক আছে, আমি হয়তোবা বড় রকমের কোনো জ্ঞানী লোক না, বড় ধরনের কোনো রাজনৈতিক বিশ্লেষক না, আমি সাধারণ একজন মানুষ হয়তোবা